প্রতারণার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের সঙ্গীতশিল্পী সুনিধি নায়েক। হত্যা ও অন্তর্জালের ছবি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে গায়িকার থেকে 5.5 লাখ রুপি নিয়েছে অপরাধীরা। এ বিষয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছেন তিনি। খবরটি এবার নিশ্চিত করেছে সুনিধি। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন তিনি। দ্রুত সমাধানের জন্য সবাইকে প্রার্থনা করতে বলেছেন এই শিল্পী। তিনি বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অর্ণবের স্ত্রী। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন সুনিধি। ফেসবুক পোস্টে লিখেছেন, গত কয়েকদিনের ঘটনায় আমি ক্লান্ত বিধ্বস্ত। এর ভেতরে এত কল টেক্সট, আমি সবার উত্তর দিতে পারিনি, অ্যাটেন্ড করতে পারিনি। যারা বারবার আমার খোঁজ নিচ্ছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি এখন ভালো আছি, তবে মানসিকভাবে ভেঙে পড়েছি। ঘটনার বর্ণনায় সুনিধি লিখেছেন, গেল বৃহস্পতিবার আমার এবং আমার বাবার প্রাণনাশের হুমকির মুখে আমার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাটি সত্য। ভয়ঙ্কর ব্যাপার হলো, ডার্ক ওয়েবের ভয়ভীতিও দেখানো হয়েছে আমাকে। বিষয়টি নিয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছেন সুনিধি। তবে এ বিষয়ে কোনো স্টেটমেন্ট দিতে চাননি তিনি। এ বিষয়ে সুনিধি লিখেছেন, কেন হলো, কিভাবে হলো, কারা করলো, এসবের উত্তর খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই আমি এখনই কোনো স্টেটমেন্ট দিতে চাই না। সাংবাদিক বন্ধুদের কাছে আমার অনুরোধ, এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, সুনিধি বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী এবং কর্মসূত্রে পূর্ব পল্লীতে একটি ভাড়া বাড়িতে থাকতেন। এর মধ্যে গত বুধবার বাড়িতে একাই ছিলেন তিনি। সেদিনই অপরিচিত মানুষদের বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখেন তিনি। অজ্ঞাত পরিচয় সেই ব্যক্তিরা হায়দ্রাবাদের সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে তাকে হুমকি দিতে থাকেন। সুনিধি ও তার বাবার প্রাণনাশের হুমকি দেন এবং 5.5 লাখ রুপি আদায় করেন। এমনকি সুনিধির ছবিও ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে সুনিধি যখন বুঝতে পারেন তার সঙ্গে জালিয়াতি হয়েছে, থানায় গিয়ে অভিযোগ করেন তিনি। জানা গেছে, সাইবার অপরাধ দমন শাখার আওতায় তদন্ত শুরু করেছে পুলিশ। আনন্দবাজার অনলাইনকে সুনিধি বলেন, প্রথমে আমি ভেবেছিলাম সত্যিই হয়তো হায়দ্রাবাদের সিবিআই পুলিশ ফোন করেছে। ওরা আমার ও বাবার ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য জানে। আমাকে বলা হয় আর্থিক তছরুপের মামলায় আমি নাকি ধরা পড়েছি। খুনের হুমকিও দেওয়া হয় আমাদের। 6 থেকে 7 মাস ধরে নজরদারি চালাচ্ছিল আমার উপরে। আমি কাউকে মেসেজ বা ফোন করলেও নাকি জানতে পারছেন। এও বলেন যে আমার ছবি ডার্ক ওয়েবে ছেড়ে দেবেন। ভয়ভীতি পেয়ে গিয়েছিলাম, পরে বুঝতে পারি সবই জালিয়াতি। এখন প্রশাসন সাহায্য করছে এবং ঘটনার তদন্ত চলছে। প্রতারকদের শাস্তি চেয়ে সুনিধি বলেন, আমি টাকা ফেরত চাই, এছাড়া অপরাধীদের শাস্তি চাই, একই সঙ্গে আমার নিরাপত্তা চাই।